47 সালে রমার বিয়ে হয় বাংলাদেশের অভিজাত জমিদার পরিবারের বিশিষ্ট আইনজীবী আদিনাথ সেনের ছেলে দিবানাথের সঙ্গে। দিবানাথ পেশায় ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার, তবে খুব বেশি দিন চাকরি করেননি। সুচিত্রার প্রথম ছবি মুক্তি পায় 1953 সালে। তারপর থেকে টানা 25 বছর আর পিছন ফিরে তাকাতে হয়নি। 77 থেকে 78 সাল নাগাদ সেই যে তিনি নিজেকে গুটিয়ে নিলেন আর জনসমক্ষে আসেননি। 13 বছরের বিবাহিত জীবনও মোটেই সুখকর ছিল না। স্বামী দিবানাথ নিজে তেমন কোনো আয় করতেন না বলে স্ত্রীর আয়ের মুখাপেক্ষী হয়ে থাকতেন সব সময়। জোর করে টাকা পয়সা ছিনিয়ে নিতেন, না পেলে মারধরও করতেন বদমেজাজি দিবানাথ বাবু। সুচিত্রার মতো তীক্ষ্ণ ব্যক্তি সম্পন্ন মহিলা এসব মেনে নিতে পারেননি, তাই সম্পর্ক আর বেশি দিন টেকেনি। 60 সালে সম্পর্ক ভেঙে যায়।